মাত্র মিটিং করে যখন কুয়ার মধ্যে আপনাকে ফেলাইয়াছিল, হযরতে ওসমান নাকি আমার গ্রাম্য এলাকার ইহুদি, তুমি শোনো, আমার 2 নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবরের নাম তুমি বলবা যেই কবরটাও জিন্দা, কবরের ভিতরের মানুষটাও জিন্দা। যুবক, তুমি যে মুসলমান হয়েছ, নতুন মাত্র মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উযাইর রে, 1 দিন আর 2 দিন নয়, এই জমিনের মধ্যে 100 বছর পর্যন্ত তুমি লাশ হয়ে বইরা রইলা। আশার মালায় আমি গেতেছি রেখে, আসিবে তুমি একবার। KJibbon Media. সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। যুবক ভাইরাই আমার, বৃদ্ধ বাবারাই আমার, জবান খুলে একটু আল্লাহর জিকির করুন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। পাগল মন আমার তুমি কারলা গিয়া বান্দরে সুখের ঘর, ওপর তালাই বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া বান্দরে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া বান্দরে সুখের ঘর। জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা। মাওলার শিখে সহলে আগুন, নিবাইলে যে নিবে না, ফুরে ফুরে সাই হইল এই যে পাগলের সিনা। জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। আপনারা কি কথা আমার বোঝেন? জোরে বলেন, কথা বোঝেন? রাত্র গভীর হয়েছে, এলাকার অফিস আদালত বন্ধ, মানুষের বাড়ি ঘরের দরজা জানালাগুলা বন্ধ, দোকানপাটগুলা বন্ধ, একটা দরজাই খোলা, সেটা হলো আমার আল্লাহর নামের দরজা। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন জোরে চিল্লান দিয়ে আল্লাহর একটা ডাক দিবেন, যেমন জোরে জীবনও কোনোদিন এত জোরে ডাক দেন নাই। আমি কিন্তু আরো 2টা মাহফিল আপনাদের এই গ্রামে করে গেছি, কিন্তু এত কম মানুষ ওই 2টা মাহফিলে আমি দেখি নাই। আমি জানতে চাই, দেখতে চাই, কিছুক্ষণের ভিতরে যেন প্যান্ডেলের ভিতর মানুষ এসে যায়, বসে যায়। আপনারা এমন জোরে আল্লাহর একটা ডাক দিবেন, যেমন জোরে কোনোদিনও আল্লাহর ডাক দেন নাই। আশেপাশে রাস্তাঘাটে, হাটে মাঠে, বাজারে বন্দরে, ঘুমের ঘরে, কম্বলের নিচে যারা শুয়ে রয়েছে, দৌড়াইয়া যেন চলে আসে। আমি মুসাফির সকলের জন্য দোয়া করব। জবান খুলে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। ওরমিয়া, এটা তো বিবারিয়ার আওয়াজ না, সিলেটের আওয়াজে দেন। আমরা জানি সিলেটের মানুষ জালালি তবিয়তের মানুষ, এটা গরম মেজাজের মানুষ। জোরে কোন ঠিক না বেঠিক?
এটা বিবাড়িয়ার আওয়াজ দিলেন, নরসিংদীর আওয়াজ দিলেন, মমি সিংহের আওয়াজ দিলেন। এখন সিলেটের আওয়াজে জবান খুলে আল্লাহর একটা ডাক দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। জবানটা খুইলা কোন আলহামদুলিল্লাহ। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাম পৃথিবীর কুল কায়নাত সারা জাহানের সব কিছুর জোরে বলেন মালিক কে? জবান দ্বারা যদি সাক্ষ্য দেয় তাম পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, বলুন দেখি আমার আল্লাহ খুশি না বেজার? মাশাআল্লাহ আরো জোরে বলেন খুশি না বেজার? মাহফিলের মধ্যে অধিকাংশ যুবক ভাইদেরকে দেখা যায়, আর বর্তমান সময়ের মাধ্যমে যুবকদের দ্বারা গোনা বেশি হয়। যারা বলেন ঠিক না বেটি? আজকে যুবকদেরকে নিয়ে কিছু নতুন আলোচনা করব, যে আলোচনা শুনলে পরে আপনাদের কলজার খোরাক তৈরি হবে। যুবকদেরকে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের 114 খানা সূরার থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করলাম, যে সূরাটার মধ্যে 3টা আয়াত। আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 3টা সূরা আছে, 3টা সূরার মধ্যে 9টা আয়াত। এক সূরার নাম হলো সূরা আসর, আরেকটা সূরার নাম হলো সূরা নসর, আরেকটা সূরার নাম হলো সূরা কাউসার। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। কিন্তু আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হলো সূরা আসর। তোরা বলেন এই সূরাটার নাম কি? আরো জোরে কোন সূরার নাম কি? সূরা আসরের মধ্যে আল্লাহ প্রথমে বলে ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ কসম খাইলেন কেন? এটা হলো আপনাদের প্রশ্ন। যে আমরা যখন কসম খাই বলি এই যে মাটিহানি, মাটিহানি এটা এলাকাটার নাম কি? হাউসপুর মাটিহানি এলাকার কোন যুবক যদি ওই যে তাজপুর এলাকার কোন যুবকের সঙ্গে যদি ঝগড়া করে, এলাকার আসলে যদি মাইরা দেন, পিটাইয়া দেন, তো তাজপুরের কোন যুবক যদি সাহস করে ডাক দিয়া কয় তোর গ্রাম আইসি, তুই আমার মাইরা দিছ, যাইতি না তাজপুর, এই সময় দইরা তোরে খবর লওয়ামো। এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে কি ঘটে না? আরো জোরে কোন ঘটে কি ঘটে না? ও আমি আমার মার দুধের কসম খাইলাম, বাবার কসম খাইলাম, কাবাগরের কসম খাইলাম, মক্কার কসম খাইলাম, মদিনার কসম খাইলাম, বাপের কসম খাইলাম, আমি আমার সন্তানের কসম খাইলাম, তোরে আমি সাইরালাম। তোরা বলে ঠিক না বেঠে? ও মিয়া আমরা যখন কসম খাইয়া কথা বলি তখন মিয়া কথার গুরুত্ব বাইরা যায়। তো আল্লাহ কসম খাইলেন কেন? আল্লাহর কথার দাম তো এমনিই বেশি। তোরা বলেন ঠিক না বেঠি? আল্লাহ কসম খায়া কয় জগতের মানুষ তোমরা বড় ক্ষতির মধ্যে হইরা রইছ। এ মাটিহাড়ির মানুষ, হাউসপুরের মানুষ, আল্লাহ কসম খায়া কয় তোমরা বড় ক্ষতির মধ্যে হইরা রইছ। তো 4টা কাজ যারা করছে তারা বড় বালা। জোরে বলেন কয় কাজ করনেওয়ালারা বালা? এখন কয় 4 কাজ করনেওয়ালারা যে বালা, এই 4টা কথা আমি পরে বলবো। কিন্তু তার আগে ছোট্ট একটা সূরা, যে সূরা আসর আমি তেলাওয়াত করলাম, এই সূরাটার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114 খানা সূরা নাযিল করছে। 113 খানা সূরা নাযিল না কইরা মাত্র একটা যদি সূরা নাযিল করতেন, এই সূরার উপর যদি বিশ্বের মানুষেরা একটা সূরার উপর যদি আমল করত, একটা সূরাই বিশ্বের মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ জোরে বলেন। এই সূরাটার নামই হলো সূরা আসর। জোরে বলেন এই সূরাটার নাম কি? সূরা আসর। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো যখন 13 থেকে 14 বছরের যুবক। আজকে যুবকদেরকে নিয়ে কিছু আলোচনা কইরা লই। এই দেশের যুবকেরা চুরি করতে জানে, ডাকাতি করতে জানে, সন্ত্রাসী করতে জানে, মাস্তানি করতে জানে। এক দলকে ক্ষমতার থেকে নামাইয়া আরেক দলের ক্ষমতার মধ্যে বসাইতে বসে এই দেশের যুবকেরা এমন কোন কাজ যায় যেই কাজটা বোঝে না। জোরে বলেন ঠিক তবে ঠিক? কবি বড় আফসোস করে কয় এই দেশের যুবকেরা সব বোঝে কিন্তু একটা জিনিস বোঝে না। কোন জিনিস বোঝে না? বাংলার যুবকেরা বিশ্বের শ্রেষ্ঠ সেরা, বাংলার যুবকেরা বিশ্বের শ্রেষ্ঠ সেরা, জীবন দিয়ে রাখছে ওরা 71 মান।
সব কিছু বুঝে ওরা বুঝে না কোরআন, সব কিছু বুঝে ওরা বুঝে না কোরআন। জোরে বলেন ঠিক না বেঠি? এই দেশের যুবকেরা সব বোঝে কিন্তু কোরআন বোঝে না। কোরআন যদি বুঝতো কোন নাস্তিক আর বেঈমানের বাচ্চা এই জমিনের মধ্যে কোরআন ইসলাম আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। জোরে কোন ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আলোচনা বেশি লম্বা হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 114 খানা সূরা আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছে। যদি একটা সূরাই শুধু নাজিল করত, এই সূরার উপর যদি বিশ্বের মানুষরা আমল করত, একটা সূরা তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইত। আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একটা যুবকের নাম, যে যুবকটার বয়স যখন 13 থেকে 14 হবে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে গ্রামগঞ্জের একজন বুড়া মানুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, তুমি ধর্মের দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, তুমি কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। ওমর রে, আমি গ্রাম্য এলাকার একজন বুড়া মানুষ, তোমারে আমি 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্নের উত্তর যদি তুমি শরীয়তের ভিতর থেকে দিতে পারো, কোরআন থেকে দিতে পারো, আমি গ্রাম্য এলাকার ইহুদি কসম খাইয়া কইলাম, তোমার হাতটা ধইরা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। গ্রাম্য এলাকার বুড়া মানুষ ডাক দিয়া কয়, রে ওমর, 1 নাম্বার প্রশ্ন হলো, স্মরণ রাখবেন কথাগুলো। 1 নাম্বার প্রশ্ন হলো, আকাশের সূর্যের রৌদ্রটা কোন জমিনের মধ্যে জীবনে একবার লাগছে, তার আগেও কোনোদিন লাগে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্যের রৌদ্র ওই জায়গার মধ্যে লাগবে না। ওই জায়গাটার নাম বলো, কোরআন থেকে বলতে হবে। আমার 2 নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবরের নাম তুমি বলবা যেই কবরটাও জিন্দা, কবরের ভিতরের মানুষটাও জিন্দা। ওই কবরটার নাম কি? কবরের ভিতরের মানুষটার নাম কি? 2 নাম্বার প্রশ্নের জবাব তুমি কোরআন থেকে দিবা। আমার 3 নাম্বার প্রশ্ন হলো, এমন একজন ব্যক্তির নাম বলবা যেই মানুষটা 100 বছর আগে মৃত্যুবরণ করেছে, 100 বছর পর্যন্ত জমিনের মধ্যে লাশ হয়ে পড়ে রয়েছে, 100 বছর পরে আমার আল্লাহ তারে জিন্দা করেছে। ওই মানুষটার নাম কি? আমার 3টা প্রশ্নের উত্তর যদি তুমি কোরআন থেকে দিতে পারো, নবীজির হাদিস থেকে দিতে পারো, আমি গ্রাম্য এলাকার ইহুদি কইলাম, তোমার হাতটা ধইরা আমি কালেমা পইরা মুসলমান হয়ে যাব। আওয়াজ হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা বুঝে থাকলে কোন চাই? গ্রাম্য এলাকার যদিও বুড়া বেড়া, যদিও বুড়া মানুষ, মূর্খ মানুষ, গ্রামগঞ্জের মানুষ তো বেশিরভাগ মূর্খ থাকে। ধরে বলেন ঠিক না বেঠে? যদিও বুড়া মানুষ, যেই 3টা প্রশ্ন হযরত ওমরকে করছে, আপনারা কোন চাই এই 3টা প্রশ্ন সহজ নাকি কঠিন? জোরে কর, আরো জোরে কর। 1 নাম্বার প্রশ্ন হলো, আকাশের সূর্যের রৌদ্রটা কোন জমিনের মধ্যে জীবনে একবার লাগছে, তার আগেও কোনোদিন লাগে নাই, কিয়ামত পর্যন্ত লাগবে না, ওই জায়গাটার নাম বলো। 2 নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবরের নাম বলো যেই কবরটাও জিন্দা, কবরের ভিতরের মানুষটাও জিন্দা, ওই কবরটার নাম কি, মানুষটার নাম কি? 3 নাম্বার প্রশ্ন হলো, 100 বছর আগে মৃত্যুবরণ করেছে, 100 বছর পরে জিন্দা হয়েছে, ওই মানুষটার নাম কি? 3টা প্রশ্নের উত্তর যদি তুমি কোরআন থেকে দিতে পারো, আমি ওয়াদা করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করছে অর্ধজাহানের বাদশাহ হযরত ওমর কি? জবাব তো দিবে। এমন সময় 13 থেকে 14 বছরের একটা যুবক একবার তাকাই বুড়া বেটার দিকে, আবার তাকাই হযরত ওমরের দিকে, ডাক দিয়া কয়, ওমর, ও ওমর, আপনি যদি জবাব দিতে দেরি করেন, যদি অনুমতি দেন আমারে, আমি 3টা প্রশ্নের জবাব কোরআন থেকে দিয়ে দেই। সুবহানাল্লাহ কোন। 13 বছরের যুবক ডাক দিয়া কয়, যদি আমারে অনুমতি দেন, আমি 3টা প্রশ্নের জবাব কোরআন থেকে দিয়ে দেই। জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরত ওমর কয়, আচ্ছা ঠিক আছে, তুমি যদি পারো দিয়া দাও।
13 বছরের যুবক কোন কোন সময় দেখবেন বুড়া বুড়া মানুষের চাইতে যুবকদের মাথার ব্রেন অনেক বালা থাকে। জোরে বলেন ঠিক না বেঠে? যুবকদের মাথার ব্রেন অনেক বালা থাকে। এমত অবস্থার মাধ্যমে আমাদের বিবারিয়ার এক হুজুর কইতো এক মাস্টার বেলা আধা ঘন্টা লাগায় হাইটা স্কুলে গেছে। স্কুলের অঙ্কের ক্লাসের ভিতর ঢুইকা ছাত্ররা জিজ্ঞাসা করে, এ ছাত্ররা আমার বাড়ি থেকে হাইটা আসতে আধা ঘন্টা সময় লাগছে, তুই কয়ালা তোরা কয়ালা আমার বয়স কত? আচ্ছা আপনারা বুঝে থাকলে বলুন তো মাস্টারের বয়স কত এটা কি বাচ্চারা জানে? জোরে কথা কর, আরো জোরে কর। বাচ্চারা জানে? মাস্টারে কয় হাইটা আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে, তোরা কয়ালা আমার বয়স কত? সব ছাত্ররা খাতা কলম চাইরা বইছে। তো সবচেয়ে দুষ্ট যে ছেলেটা ক্লাসের মধ্যে দুষ্টামি করে স্যারের দিকে তাকায়া কলম ঘুরাইতেছে, একবার স্যারের দিকে তাকায় আবার কলম ঘুরায়। তো মাস্টারে ডাক দিয়া কই, কিরে সবাই দি খাতা কলম চাইরা বইয়া লইছে, কেউ জবাব দিতে পারে না, তুই কলম ঘুরাস কি এর লাগি? কই স্যার আমি আপনার বয়সটা বিচারে বার করতেছি। ডাক দিয়ে কই, স্যার আমি আপনার বয়সটা বিচারে বার করতেছি। কিছুক্ষণ পরে ডাক দিয়ে কই, কিরে তুই আমার বয়সটা পাইছ? কই স্যার পাইছি, আপনার বয়সটা আমি বিচারে পাইছি, বাড়িতে আসতে আধা ঘন্টা সময় লাগবে, আপনার বয়সটা আমি পাইছি। এখন স্যার ডাক দিয়া কইয়াল আমার বয়স কত? এই ছাত্র ডাক দিয়া কয় আপনার বয়স হলো 60 বছর। জোরে কোন বয়স কয় বছর? আরো জোরে কোন বয়স কয় বছর? আসলে বেটার বয়স হলো 60 বছর। তো মাস্টারে হাসি দিয়ে ডাক দিয়ে কই, কিরে আমার বয়স যে 60 বছর তুই কেমনে বুঝলি? এই ছাত্র ডাক দিয়ে কই, বাড়িতে আমার একটা বড় ভাই আছে আধা পাগল, এটার বয়স হলো 30, আপনি হইছেন হুরা পাগল, আপনার বয়স। আধা পাগলের বয়স 30 হইলে হুরা পাগলের বয়স কত হয়? জোরে কোন, আরো জোরে কোন। আধা পাগলের বয়স 30 হইলে হুরা পাগলের বয়স কত হয়? 60। মাস্টারে ডাক দিয়া কই, কিরে তুই আমারে পাগল কইলি? বাচ্চা ডাক দিয়া কই, যে প্রশ্ন আপনি আমরারে করছেন পাগল বাদে বালা মানুষ ছাত্ররে এই প্রশ্ন করে না, আপনার বয়স কত আমরা কমু কেমনে? জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য কইছি মাঝে মাঝে বুড়া বুড়া মানুষের চাইতে যুবকদের মাথার ব্রেন অনেক বালা থাকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেশের খাদ্যমন্ত্রী, ইউসুফ নবী যখন দেশের খাদ্যমন্ত্রী, এই গরিবরারে মাল সামানা বন্টন করে দেয়। গরিবরারে যখন মাল সামানা বন্টন করে দেয় তখন হযরত ইউসুফ নবী গদির মধ্যে সিয়ারের মধ্যে বৈশা ডাক দিয়া কয়, এক ফটলা যা নিবা, 2 নাম্বার ফটলা কিন্তু আর নিও না। মাঝে মাঝে মসজিদের মধ্যে আমিতি দেয়, জিলাপি দেয়, বিরিয়ানি দেয়, তাবারুক দেয়, সিলেটের মানুষও দেয়। দেওয়ার পরে নিষেধ করে দেয়, একবার যে নিবা 2 নাম্বারে কেউ নিবে না। কিছু কিছু ফলাবাইন আছে কয়েকটা মিষ্টি খাইয়া কয়েক ফটলা নিয়ে আরো একটা ফটলার জন্য হাতটা বাড়ায়। জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? তো হযরত ইউসুফ নবীও ডাক দিয়া কয় যে তোমরা শোনো, একবার যে নিবা 2 নাম্বারে কিন্তু কেউ নিবা না। একটা 14 বছরের যুবক এক ফটলা লইয়া দৌড়ে বাচ্চি আয়া আবার সামনে এসে দাঁড়াইছে, আমার আরেক ফটলা দেন। ইউসুফ নবী ডাক দিয়া কই, কিরে তুই আবার আইলি কেরে? এই 14 বছরের যুবক ডাক দিয়া কয়, আপনি আমারে চিনেন? সুবহানাল্লাহ বলেন। 14 বছরের যুবক ডাক দিয়া কয়, আপনি আমারে চিনেন? আমি কেডা? তো ইউসুফ নবী ডাক দিয়া কই, কিরে তুই কে? এই যুবকটা ডাক দিয়া কয়, আমি যদি আমার পরিচয়টা আপনারে দেই, আমি কেডা আমার পরিচয়টা যদি আপনারে দেই, আপনার গদিটাও আমারে দিবেন, রাষ্ট্রীয় কোষাগারের চাবিও আমারে দিবেন। সুবহানাল্লাহ। 14 বছরের যুবক মন্ত্রীরে দমক মারে, খাদ্য মন্ত্রীর দমক দিয়া কয়, আপনি আমারে চিনেন? আমি কেডা? আমার পরিচয় যদি দেই, রাষ্ট্রীয় কোষাগারের চাবিও আমারে দিবেন, আপনার গদিটাও সিয়ারটাও আমারে দিবেন। ইউসুফ নবী কয়, এই খাদেম খুদ্দাম যারা আছো, মাল সামানা বন্টন করা বন্ধ করো, হেরে আগে বা এর পরিচয়টা লওয়া দরকার। জোরে বলেন ঠিক না বেঠি? আওয়াজ হয় না, জোরে বলেন ঠিক না বেঠি? ইউসুফ নবী ডাক দিয়া কয়, যুবক তোর পরিচয় কি? তোর পরিচয়টা। যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার 10টা ভাই ষড়যন্ত্র মিটিং করে যখন কুয়ার মধ্যে আপনাকে ফালাইয়াছিল, এমত অবস্থার মাধ্যমে আমার আল্লাহ কুয়ার ভিতর থেকে আপনাকে উঠাইয়া মিশরের খাদ্যমন্ত্রী বানায়া দিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর,
যখন আপনি গোলাম হয়ে বাজারের মধ্যে বিক্রি হন, এক বাজার থেকে আরেক বাজারে, আরেক বাজার থেকে আরেক বাজারে, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তার নাম, স্বর্ণ ডাবল কইরা এক পাল্লাই দিয়া আরেক পাল্লাই আপনার দিয়া বাজার থেকে যখন খরিদ করে নিয়েছিল, ওগো আল্লাহর পয়গম্বর, বাজার থেকে খরিদ করে নিয়ে একটা আর দুইটা নয় 13টা দরজা তালা লাগাইয়া যখন অর্ধ উলঙ্গ হইয়া আপনার সঙ্গে জিনা করতে চেয়েছিল, নবীজি গো ওই দিনের ঘটনা কি আপনার মনে আসেনি? কথাগুলা মনে আসেনি? ইউসুফ নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে, ওরে 14 বছরের যুবক, এটা তো বহুদিনের আগের ঘটনা। আমি আমার ভাই হারাছিলাম, আমি আমার বাবা হারাছিলাম। 10টা ভাই ষড়যন্ত্র মিটিং করে আমার যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, বাজারের মধ্যে বিক্রি হই, স্বর্ণ ডাবল করে এক পাল্লাই দিয়া আরেক পাল্লাই আমার দিয়া মিশরের খাদ্য, মিশরের মন্ত্রীর আজিজে মিশরের স্ত্রী আমারে খরিদ কইরা নিয়া 13টা দরজা তালা লাগাইছে, 13টা দরজা তালা লাগাইয়া আমার সঙ্গে জিনা করার জন্য চেয়েছে। যেই মাত্র ইউসুফ নবী নিজের ইজ্জত বাঁচাইবার জন্য যখন আল্লাহর উপর ভরসা করে দৌড় দিয়েছে, আমার আল্লাহ কুদরতি ভাবে দরজা খুলে দিয়েছে। একটা আর দুইটা নয় 13টা দরজা খুলে দিয়েছে। ইউসুফ নবী দৌড়ায়, ইউসুফ নবীর পিছনে পিছনে বিবি জুলাইখা দৌড়ায়, জামা দইরা টান মারে। যেই মাত্র বাহিরে গেল, আজিজে মিশর আইসা হাজির হইল। এমত অবস্থার মাধ্যমে জুলাইখা নিজে অপরাধ করে স্বামীর কাছে যাইয়া বিচার দেয়, কেমন গোলাম বাজার থেকে কিনা আনলাম, এই গোলাম দিন মালিকের বেডির সঙ্গে কুকামাকাম করতে চাই। ও আমার স্বামী, এই বেদব গোলামকে কি করা যায়? সমাজের কিছু কিছু মানুষ আছে নিজে অপরাধ করে অন্যের কাজের উপর দোষ চাপাইয়া দেয়, জবান খুলে বলক যুবক, এরকম মানুষ আমাদের সমাজে আছে না? না, আওয়াজ হয় না, জোরে বলেন আছে না? জুলাইখা ডাক দিয়ে বলেন, স্বামী হে আমার, কেমন গোলাম কিনা আল্লাহ মালিকের বেডির সঙ্গে কুকামাকাম করতে চাই। ইউসুফ নবী ডাক দিয়া কয়, আমার কোনো দোষ নাই, বাদশা মানুষ বিবির কথা বিশ্বাস করেছে। জুলাইখা বলে ইউসুফ দোষী, স্বামীও বলে ইউসুফ দোষী, সারা এলাকার মানুষেরা দেখার জন্য আসছে, আহারে কেমন গোলাম মালিকের বিবির সঙ্গে কুকামাকাম করতে চাই। চলো চলো সবাই যাইয়া এই গোলামকে দেখে আসি। ওই ঘটনা যখন 14 বছরের যুবক ইউসুফ নবীর সামনে বলা শুরু করলো, ইউসুফ পয়গাম্বর দুইটা চক্ষু দিয়া পানি বাহির হয়ে গেল। কান্দা কান্দা ডাক দিয়া বলে, রে যুবক, ওই দিনের ঘটনা তুমি জানো কেমনে? মনে হয় তুমি ওই দিন শিশু বাচ্চা ছিলা। 14 বছরের যুবক ডাক দিয়া বলে, পয়গাম্বর, সারা দেশের মানুষ যখন আপনাকে দেখার জন্য আসছিল, ওই দিন একটা মহিলার কোলে কইরা 6 মাসের একটা বাচ্চাও আসছিল। সারা এলাকার মানুষ আপনাকে যখন আসামির কাঠ করাই দাঁড়া করাইছে, তখন আপনি বলেছিলেন আপনার কোনো দোষ নাই। ওই দিন আমি মাসুম বাচ্চা, 6 মাসের বাচ্চা, আমার কোলের মধ্যে বসে শাহাদাত আঙ্গুলটা এইভাবে খাড়া করাইয়া বলেছিলাম, আজিজে মিশর, আমি মাসুম বাচ্চা একটা কথা বলি। তো বলো বলো, তুমি কি বলবা? ডাক দিয়ে বলেছিলাম, সারা এলাকার মানুষ বলে ইউসুফ দোষী, আপনার
আপনি বলেন ইউসুফ দোষী, জুলাইখা বলে ইউসুফ দোষী। ইউসুফ নবী কয় আমার কোনো দোষ নাই, আমি একটা ফয়সালা করে যাই, যদি দেখো ইউসুফের জামাটা পিছন দিক দিয়ে ছিঁড়া তাইলে বুঝবা তোমার বিবি দোষী। ইউসুফ দৌড় দিয়েছে, তোমার বিবি পিছন দিক দিয়ে টান মেরেছে, জামা ছিঁড়েছে। আর যদি দেখো ইউসুফের জামাটা সামনের দিক দিয়া ছিঁড়া তাইলে বলবা ইউসুফ দোষী। ধরার জন্য গিয়েছে, তোমার বিবি বাঁচার জন্য জামা ছিঁড়েছে। এখন আমি কথা বললাম, তুমি চেক কইরা দেখো, তুমি পরীক্ষা কইরা দেখো জামাটা কোন দিক দিয়া ছিঁড়া। ওই দিন আজিজে মিশর আশ্চর্য হয়ে গেলেন, আহারে মাসুম বাচ্চা কত সুন্দর করে কথা বলে, যেই বাচ্চাটা কথা বলার কোনো ক্ষমতা নাই, এই বাচ্চাটা কেমনে কথা বলে? এই আমার দরবারের গোলাম, তোমরা গোলামের চেক কইরা দেখো, ইউসুফের চেক কইরা দেখো তার জামাটা কোন দিক দিয়া ছিঁড়া। নজর করে দেখে জামাটা পিছন দিক দিয়া ছিঁড়া, বুঝা পালাইছে। ইউসুফে দৌড় দিছে, বিবি আমার জামা দইরা পিছন দিক দিয়া টান মারছে, এই কারণে ইউসুফের জামা ছিঁড়েছে। ইউসুফের তো কোনো দোষ নাই, আমার বিবিরই দোষ। কিন্তু বিবি যে দোষ, এই কথাটা সমাজের মধ্যে প্রকাশ হইলে বাচ্চার আর ইজ্জত থাকে না। এই জন্য ইউসুফ নবীর কান্দের মধ্যে দোষটা চাপাইয়া জেলখানার মধ্যে বন্দী করলেন। ওই দিনের ঘটনা দেখো, 14 বছর যুবক পয়গাম্বর ইউসুফ নবীর কাছে কয়, খাদ্যমন্ত্রী ইউসুফ নবী দুইটা চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া কয়, কিরে বাচ্চা, ওই দিনের ঘটনা তুমি কেমনে জানো? ওই যুবকটা ডাক দিয়া কয়, শোনেন, ওই দিন আমি আপনারে বাঁচাইতে পারি নাই, আমি মাসুম বাচ্চা ছিলাম, কিন্তু ওই দিন আমি ওই বাচ্চাটাই ছিলাম, আপনার পবিত্রতা বর্ণনা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবী কবির থেকে দাঁড়াইয়া যুবকের আঞ্জামাইরা দইরা ডাক দিয়ে বলো, যুবক এই চেয়ারটার মধ্যে তুমি বসো। খাদেম রে, রাষ্ট্রীয় কোষাগারের চাবিটাই আমার হাতে দে। আজকের থেকে এই যুবকটা সব সময় আমার রাজমহলের রাষ্ট্রীয় কোষাগারের মাল গরিবদের মাঝে বন্টন করবে। 14 বছরের যুবকটা মুচকি হাসি দিয়া কয়, আমি প্রথমে বলেছিলাম আমি যদি আমার পরিচয় দেই, রাষ্ট্রীয় কোষাগারের চাবি আমার দিবেন, আপনার গদিটাই আমার দিবেন। আমি তো প্রথমে বলেছিলাম এমত অবস্থার মাধ্যমে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া পয়গম্বর ইউসুফের জানাইয়া দিলেন, ও গো পয়গম্বর, এই বাচ্চাটা আপনার পবিত্রতা বর্ণনা করার কারণে রাষ্ট্রীয় কোষাগারের চাবি দিয়া দিলেন। বিশ্বের মানবদেরকে জানাইয়া দিয়েন, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে যাইয়া জবান দ্বারা যদি কেউ সুবহানাল্লাহর জিকির করে, জবান দ্বারা যদি কেউ সুবহানাল্লাহ বলে, তোমার পবিত্রতা বর্ণনা করার কারণে রাষ্ট্রীয় কোষাগারের চাবি তার দিলাম। বিশ্বের মানুষেরা যদি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের চাবি আমি আল্লাহ বান্দার হাতে উঠাইয়া দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 14 বছরের যুবক আনন্দে আত্মহারা। ও মিয়া, এই জন্য বলেছিলাম পৃথিবীর জমিনের মধ্যে মাঝে মাঝে বুড়া বুড়া মানুষের চাইতে যুবকদের মাথার ব্রেন অনেক বালা থাকে। আমি তো বলতেছিলাম 13 থেকে 14 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা। আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতে ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমি 3টা প্রশ্নের জবাব দিয়া দেই। ও আচ্ছা ঠিক আছে, তুমি জবাব দিয়া দাও। গ্রাম্য এলাকার বৃদ্ধ মানুষের ডাক দিয়া বলে, চাচা, আপনি 1 নম্বরে প্রশ্ন করেছেন, আকাশের সূর্যের রৌদ্রটা কোন জমিনের মধ্যে জীবনে একবার লাগছে, তার আগেও কোনোদিন লাগে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন লাগবে না। ওই জায়গাটার নাম জানতে চান? হ্যাঁ আমি জানতে চাই। কোরআন থেকে জানতে চান? হ্যাঁ আমি কোরআন থেকে জানতে চাই। ওই 13 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কয়, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায়
ফেরাউন নামক একজন কাফির ছিল। উনি যখন মুসলমানদেরকে মারে, নবীরে পর্যন্ত দৌড়াই দেশান্তর করার জন্য। মুসা নবী মুসলমানদেরকে নিয়ে যখন দেশান্তর হওয়ার জন্য, দেশটা ছাড়ার জন্য পলায়ন করতেছে, সামনে হলো নীল নদী, পিছনে হলো ফেরাউনের বাহিনী, ডান দিকে বিপদ, বাম দিকে বিপদ, যাওয়ার কোন রাস্তা নাই। এমতো অবস্থার মাধ্যমে পয়গাম্বর মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক কেমনে নীল নদী পাড়ি দিব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গাম্বর যে মুজিজার লাঠি তোমার দান করলাম, লাঠি দিয়া তুমি নীল নদীর মধ্যে আঘাত করো। পয়গাম্বর মুসা নবীর লাঠি দিয়া নীল নদীর মধ্যে আঘাত করলেন। আমার আল্লাহ 12টা রাস্তা কইরা দিলেন। মুসলমান বাহিনী ওই পারে চলে গেলেন, ফেরাউনের বাহিনী নামছে নীল নদীর মধ্যে। আমার আল্লাহ সুবাইয়া মারছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই দিন সূর্যের রৌদ্রটা নীল নদীর নিচে লাগছিল। এর আগেও কোনোদিন সূর্যের রৌদ্র ওই জায়গার মধ্যে লাগে নাই। পানি একত্রিত হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত নীল নদী শুকাবে না, ওই জায়গার মধ্যে সূর্যের রৌদ্র লাগবে না। আমি আপনার 1 নাম্বার প্রশ্নের জবাব আল্লাহর কোরআন থেকে দিয়া দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। আইসেন নি আপনারা? তো 2 নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবরের নাম বলো যেই কবরটাও জিন্দা, কবরের ভিতরের মানুষটাও জিন্দা। কবরটার নাম কি? কবরের ভিতরের মানুষটার নাম কি? কিন্তু কোরআন থেকে দিতে হইব। ডাক দিয়া বলে, শোনো, হযরতে ইউনূস নবীরে যখন মাছে গিল্লা ফালাইছে, 3টা অন্ধকারের মধ্যে একটা মাছে তারে গিলছে, এই মাছটারে আবার আরেকটা মাছে গিল্লা ফালাইছে। অটল গভীর পানির নিচে হযরতে ইউনূস নবী, অন্ধকার রজনী, ওই মাছের পেটের ভিতরটা ছিল একটা অন্ধকার কবরের মতন। 1 দিন আর 2 দিন নয়, কবরটাও জিন্দা, কবরের ভিতরের মানুষটাও জিন্দা। বিপদের মধ্যে বইরা আল্লাহর কাছে সাহায্য চাইলা, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বলে দোয়া করে আমার আল্লাহ জবাব দেয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা মুমিনিন। আল্লাহ হেফাজত করেছে, 40 দিন পরে জিন্দা অবস্থায় বার কইরা দিছে। ও মিয়া, বৃদ্ধ কাছে শোনো, জিন্দা কবরটার নাম হলো মাছ, আর কবরের ভিতরের জিন্দা লাশটার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। গ্রামগঞ্জের বুড়া বেড়া কান্দা কান্দা ডাক দিয়া বলে, বাবা রে, আমি কোরআন থেকে 2 নাম্বার প্রশ্নের জবাব পাইলাম, এখন 3 নাম্বার প্রশ্নের জবাব দাও। 100 বছর হয়েছে মৃত্যুবরণ করেছে, 100 বছর পরে জিন্দা হয়েছে, ওই মানুষটার নাম কি? ডাক দিয়া বলে, ওই মানুষটার নাম হলো হযরতে উযাইর আলাইহিস সালাম। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, মানুষ যখন মৃত্যুবরণ করে হাড্ডিও থাকে না, গোশতও থাকে না, আল্লাহ রক্তও থাকে না, মানুষটার কোনো অস্তিত্ব থাকে না। এই মানুষটারে তুমি কেমনে জিন্দা করবা? হাউসপুর মাটিহানির এলাকার মানুষ, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, মরা মানুষ জিন্দা করবে আল্লাহ 1000 বছর, লাখ বছর পরে। জবান খুলে বলেন, এই ক্ষমতায় আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মরা মানুষ আমার আল্লাহ জিন্দা করবে রে আমার ভাই, আমার বাবারা। হযরতে উযাইর নবী ডাক দিয়া কয়, আল্লাহ, মরা মানুষ তুমি কেমনে জিন্দা করবা? আমার আল্লাহ আজরাইলের ডাক দিয়া বলে, আজরাইল রে, আমার পয়গম্বর উযাইরের জানটা খানদান করো। জানটা খানদান করে নিয়ে গেল। 1 দিন আর 2 দিন নয়, 100 বছর পর্যন্ত জমিনের মধ্যে উযাইর নবী
পড়ে রয়েছে। 100 বছর পরে আল্লাহ জিন্দা করেছে। ডাক দিয়া বলে পয়গম্বর, এই জমিনে তুমি কত বছর ঘুমাইলা? ডাক দিয়া কই আল্লাহ, মনে হয় দিনের কিছু অংশ। আমার আল্লাহ ডাক দিয়া বলে তোমার গাদাটা কোথায়? কো আল্লাহ এটা তো নাই, হাড্ডি গুলা পইরা রয়েছে। কো তোমার হাতের লাঠিটা কোথায়? কো আল্লাহ এটা গুনে ধরে রয়েছে। কো অল্প সময়ের মধ্যে গাছা পলে গেছে, বুঝে হাড্ডি হইরা থাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে উযাইর রে, একদিন আর 2 দিন নয়, এই জমিনের মধ্যে 100 বছর পর্যন্ত তুমি লাশ হইয়া হইরা রইলা। আমি আল্লাহ 100 বছর পরে জিন্দা করলাম। এমত অবস্থার মাধ্যমে উযাইর নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমার বিশ্বাস হয়েছে তুমি মরা মানুষ জিন্দা করার ক্ষমতা আছে। ও আমি 13 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয়, আমি 3 নাম্বার প্রশ্নের জবাব দিলাম। ওই লোকটা ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাম। গ্রাম্য এলাকার ইহুদি বুড়া মানুষ, 2টা চোখের পানি চাইরা দিয়া হযরতে ওমরকে ডাক দিয়া বলে, ওমর, আমি জানতাম না আখিরি জামানার পয়গম্বরের উম্মতের মধ্যে সাধারণ একটা যুবকের ইলমের গভীরতা এমন। আমি কোরআন থেকে 3টা প্রশ্নের জবাব পাইলাম। উমর রে, এই মুহূর্তে তোমার হাত ধরাইয়া আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। আওয়াজ হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আমি কিন্তু আয়াতের সূরার ভিতরে ঢুকতেছি। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আল্লাহ যদি 113 খানা সূরা নাজিল না কইরা একটা মাত্র সূরা নাজিল করতো, আর এই সূরার উপর যদি তোমরা আমল করতা, একটা সূরাই তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হইতো। এই সূরাটার নাম হলো সূরা আসর। এখন আসেন, আল্লাহ বলে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে সময়ের কসম খাইয়া কইলাম, যোগের কসম খাইয়া কইলাম, সারা দুনিয়ার মানুষ তোমরা ক্ষতির মধ্যে পড়ে রইছো। আল্লাহ নিজে কয় তোমরা ক্ষতির মধ্যে পড়ে রইছো। ও বাপ, আল্লাহ বলে 4টা কথার উপর আমল করছে যারা, তারা বড় বালা। জোরে বলেন কয় কাজ করনেওয়ালারা বালা? 4টা। জোরে বলেন কয় কাজ? আরো জোরে বলেন কয় কাজ? 4 কাজ করনেওয়ালারা বালা। 1 নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে যারা ঈমান আনছে তারাই বালা। ও মিয়া, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অধিকাংশ জায়গার মধ্যে আগে ঈমানের দাওয়াত দেয়, পরে আমলের দাওয়াত দেয়। আদম পয়গম্বর আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু কইরা বিশ্ব নবী পর্যন্ত সমস্ত নবীরা আগে ঈমানের দাওয়াত দিয়েছে, পরে আমলের দাওয়াত দিয়েছে। আমার নবী, আপনার নবী আখিরি জামানার পয়গম্বর মক্কার অলিতে গলিতে কাফের মুশরিকদের বাড়ি বাড়ি যাইয়া ঈমানের দাওয়াত দেয়। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এইভাবে দাওয়াত দিতে দিতে হযরতে আবু বকর বাড়িতে গেল। আবু বকর হলো পয়গম্বরের 2 বছরের বড়, শিশুকালের বন্ধু, বাল্যকালের বন্ধু, শেষ বয়সের বন্ধু। এমত অবস্থার মাধ্যমে আবু বকর রেজায়া কয়, আবু বকর তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বলে এটা পড়লে কি হবে? ও দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে যাইতে পারবা। আবু বকর ডাক দিয়ে বলে, তুমি আমার শিশুকালের বন্ধু, তুমি আমার বাল্যকালের বন্ধু, শেষ বয়সের বন্ধু মুহাম্মদ রে। এতদিন তুমি এই কথা বলো নাই, এখন 42 বছর পরে বুঝি এই কথাটা তোমার মনে হইল। দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাওয়া যাইব। তুমি যে নবী হইলা এটার প্রমাণ কি? 1 মাঠে না খেলাধুলা করলাম, 1 বাজারে না বাজার করলাম, 1 রাস্তা দিয়া না চলাফেরা করলাম, কেমনে তুমি নবী হইলা? আবু বকরের বয়স যখন 15 বছর হবে, মক্কার জমিন থেকে শাম দেশের সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছে। সারাদিন ব্যবসা করে হযরতে আবু বকর রাত্রে বেলা ঘুমের মধ্যে গিয়েছে। হঠাৎ করে স্বপ্নে দেখে মক্কার আকাশের মধ্যে নূরের একটা চাঁদ দেখা যায়। এই চাঁদটা ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হঠাৎ করে আবু বকর
স্বপ্নে দেখে টুকরা টুকরা হইয়া এটা মক্কা মদিনার ঘরে ঘরে দৌড়ায়। হযরতে আবু বকর ঘুম থেকে উঠিয়া তাওরাত কিতাবের একজন আলেমের কাছে গেল। ও তাওরাত কিতাবের আলেম, বাড়ি হলো মক্কা, আমি শাম দেশের সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য আসলাম। আমি স্বপ্নে দেখলাম মক্কার আকাশের মধ্যে একটা চাঁদ, এটা ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে চলে গিয়েছে। এটার ব্যাখ্যায় আমি জানতে চাই। শাম দেশের সিরিয়ার জমিনের তাওরাত কিতাবের আলেম ডাক দিয়া কয়, আবু বকর রে, তুমি স্বপ্নে দেখেছ মক্কার আকাশের মধ্যে নূরের চাঁদ ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনে পড়ে গিয়েছে। এটা টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে চলে গিয়েছে। আবু বকর রে, এটা চাঁদ না, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে মক্কার জমিনের মধ্যে আখিরি জামানার নবী আইবে। এই নবী আইসা মক্কার ঘরে ঘরে যাইয়া কালেমার দাওয়াত দিবে। আবু বকর রে, তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী যেহেতু তুমি স্বপ্নে দেখেছ, আমার মন বড় সাক্ষ্য দেয়, এই বর্ণনা অনুযায়ী ওই নবীর হাতটা ধইরা তুমি কালেমা পইরা মুসলমান হইবা। আবু বকর ডাক দিয়া বলে, কেমনে নবী হইলা? আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, বয়স যখন তোমার 15, মক্কার জমিন থেকে শাম দেশের সিরিয়ার মধ্যে তুমি গিয়েছ। স্বপ্নে দেখেছ মক্কার আকাশের মধ্যে নূরের চাঁদ দেখা যায়, ভাঙ্গা টুকরা টুকরা হইয়া মক্কার জমিনের মধ্যে পড়ে রয়েছে। আবু বকর রে, এই মক্কার জমিন থেকে টুকরা টুকরা হইয়া এটা মক্কার ঘরে ঘরে চলে গিয়েছে। আবু বকর রে, স্বপ্নে দেখেছ মক্কার ঘরে ঘরে চলে গিয়েছে। শাম দেশের সিরিয়ার স্বপ্নটাই হলো আমি নবীর নবুয়াতের দলিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। তুমি না দলিল চাইছো, এক মাঠে খেলাধুলা করলাম, এক বাজারে বাজার করলাম, এক রাস্তা দিয়ে চলাফেরা করলাম, আমি কেমনে নবী হইলাম? তুমি না দলিল চাইছো। যখন 15 বছর বয়সে স্বপ্নটা দেখছিলা, এটাই আমি নবীর নবুয়তের দলিল। আবু বকর ডাক দিয়া কই, আমি তো এটা কারোর কাছে কই নাই, আমার এই স্বপ্নের কথা তো আমি আমার বিবির কাছেও কই নাই, তুমি কেমনে জানলা? আল্লাহর নবী কয়, আল্লাহ আমারে জিবরাইলের মাধ্যমে জানাই দিছে। সিল্লে এখন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কয়, আর কোনো কথা নাই, আর কোনো কথা নাই। এ মুহাম্মদ, বন্ধু আমার, তোমার হাতটা দাও, তোমার হাতটা ধইরা আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আওয়াজ হয় নাই তো? জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সর্বপ্রথম ঈমানের দাওয়াত দেয়। যারা সারা পৃথিবীর জমিনে যারা মুসলমান হয়েছে, তারা হলো আমাদের ঈমানি ভাই, আমাদের জাত ভাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল এক হাদিসে বলেন, এক মুসলমান পুরা জমিনের মুসলমান একটা বডির মতন, একটা দেহের মতন। পৃথিবীর কোন জমিনের মধ্যে যদি কোন মুসলমানের উপর আঘাত আসে, আরেক মুসলমান কষ্ট পাবে, দুঃখ পাবে, এটাই মুসলমানদের ঈমান, এটাই মুসলমানদের কথা, এটাই মুসলমানদের বিশ্বাস। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সারা পৃথিবীর জমিনের মুসলমান আজকে নির্যাতিত। ভারতের জমিনে মুসলমান নির্যাতিত, আফগানিস্তানের জমিনে মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের জমিনে মুসলমান নির্যাতিত, আবু গালিব কারাগারের মধ্যে মুসলমান নির্যাতিত হয়েছে, ইরাকের জমিনে মুসলমান নির্যাতিত হয়েছে, মায়ানমারের জমিনে মুসলমান নির্যাতিত হয়েছে। বাংলার জমিনের মধ্যে বসে বসে কিছু মানুষ দোয়া করে, আল্লাহ ইহুদির হাত ভাঙ্গে দাও, আল্লাহ ইহুদির পাও ভাঙ্গে দাও, আল্লাহ ইহুদিদের মাইরা ফালাও। আল্লাহ কয়, বান্দা, যদি আবাবিল পাখি পাঠাইয়া দেই, ইহুদিদের বিচার করি, তাইলে তরে আমি মুসলমান বানাইলাম কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি সব বিচার করে, আমরা মুসলমান হইলাম কেন? আমাদের দায়িত্ব কি? ও মিয়া, পাকিস্তানের বড় ধরনের এক মুফতি সাহেব বলছে, এই মিয়া, নফল হজ না কইরা, নফল হজটা না কইরা এই হজের টাকাগুলা ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্য সহযোগিতা করো। হজ না কইরা মুসলমানদের জন্য সহযোগিতা করা, এটাই ঈমানি দায়িত্ব, এটাই আমার আমল। জোরে বলেন ঠিক না বেঠিক?
হাজ্জাজ বিন ইউসুফের জামানায়, হাজ্জাজ বিন ইউসুফের জামানায় তার গদির থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একজন মুসলিম নারীর বাড়ি। নৌকা দিয়া কোথাও সফরে যেন যাচ্ছিলেন, এমত অবস্থার মাধ্যমে একটা হিন্দু যুবক মুসলিম নারীর ওড়না ধরে টান মারছে। এই মুসলিম নারীর ওড়না ধরে যখন হিন্দু যুবক টান মারছে, এমত অবস্থার মাধ্যমে মুসলিম নারী হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লিখে পাঠাইছে, হে হাজ্জাজ বিন ইউসুফ, বহু দূরে আমার ঘর, বহু দূরে আমার বাড়ি। হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি শোনো, আমি কোথাও সফরে যাচ্ছিলাম, একটা হিন্দু যুবক আমার ওড়না ধরে টান মারছে। আমি জানতে চাই তুমি গদিতে থাকা অবস্থায় এটার বিচার করবা কিনা, এটার বিচার তুমি করবা কিনা, তুমি বলো, বলো তুমি এটার বিচার করবা কিনা। হাজ্জাজ বিন ইউসুফ পরের পৃষ্ঠার মধ্যে লিখে দিল, কি বোন তুমি কি বলো, পৃথিবীর এক প্রান্তে আমার মুসলিম নারীর, আমার মুসলিম বোনের ওড়না ধরে কোন কাট্টা খাওয়ার বাচ্চা আমার মুসলিম বোনের ওড়না ধরে টান মারবে, আমি গদির মধ্যে বসে থাকবো, এটা হতেই পারে না, অবশ্যই এটার বিচার করব। আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। এটাই মুসলমানদের। বলে যে তুমি শোনো, আমি বিচার করব। হাজার হাজার সৈন্য ওই দেশে পাঠাইলেন। হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবর গেল, সমস্ত সৈন্যগুলা ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছে। হাজ্জাজ বিন ইউসুফ আবার গদির থেকে দাঁড়ায় বলে, সমস্ত আরবের জমিনের সমস্ত যুবকদের লাশ আমি দেখতে চাই। আমার মুসলিম বলের ওড়না ধরে কাট্টা খাওয়ার বাচ্চা কেন টান মারলো, আমি এটার প্রতিশোধ নিতে চাই। ওই জমিনের মধ্যে ইসলামের পতাকা আমি দেখতে চাই। প্রয়োজনে সমস্ত আরবের জমিনের সমস্ত যুবকেরা লাশ হয়ে পড়বে, এরপরে ওই জমিনের মধ্যে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নিজের বাগনারে পাঠাইলেন, হাজার হাজার যুবক পাঠাইলেন। ওই দেশের মধ্যে সমস্ত কাফেরদেরকে খতম কইরা ইসলামের পতাকা উড়াইয়া দিছে। এটাই তো মুসলমানদের বন্ধুত্ব, এটাই তো মুসলমানদের ভালোবাসা। এক মুসলমান আরেক মুসলমানের জন্য কান্না করবে, এক মুসলমান আরেক মুসলমানের জন্য দয়া দেখাবে, এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসবে, এক মুসলমান মারবে আরেক মুসলমান তামসা দেখবে। এটা কিন্তু মুমিনের পরিচয় না। জোরে আওয়াজ করে বলো ঠিক না বেঠে, জোরে বলো ঠিক না বেঠে। ফিলিস্তিনের নারীরা কত লাঞ্ছিত বঞ্চিত, কাফের মুশরিকদের হাতে জিম্মি, শিশু বাচ্চারা খাওয়ান পায় না। এই শীতের মধ্যে বস্ত্র নাই, তাদের হাতে বস্ত্র নাই, তাদের খানা পিনা নাই। এই মুহূর্তে যদি আমরা শুধু দোয়া করি, শুধু দোয়াই তো সবকিছু হয় না, শুধু দোয়াই সবকিছু হয় না, তাদের পাশে আমাদের দাঁড়ানোর দরকার ছিল। ও মিয়া, সারা পৃথিবীর কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে গেছে, দুঃখ হলো আমার দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে নাই। ও মিয়া, একজন হিটলার, একজন জ্ঞানী বলেছিল যে শোনো শোনো, 60 লক্ষ না 80 লক্ষ ইহুদি সারা পৃথিবীর মুসলমানদেরকে নির্যাতিত করতেছে, মারতেছে। মুসলমান 200 কোটি মুসলমান যদি এক বালতি করে পানি ঢালে, তাহলে 80 লক্ষ ইহুদি পানির স্রোতে বাইসা যাইব। এই মুসলমানেরা দোয়া করে, আল্লাহ ইহুদির হাত ভাঙ্গে লাও, ইহুদির ভাও ভাঙ্গে লাও। আরে ইহুদির ভাও ভাঙতে করে, হাত ভাঙতে করে, তুমি যে দোয়া করো অস্ত্র হাতে না নিয়া, প্রতিবাদ না করে তুমি যে দোয়া করো, আমার দোয়া করতে মনে চায় আল্লাহ ইহুদিদের আগে তোমার উপর যেন গজব ফলায়। হ্যাঁ জোরে বলেন ঠিক না বেঠি? দোয়ায় কামায় নি মিয়া, খালি দোয়ায় কামায়। আমার দেশের নেতারা, সারা দুনিয়ার মুসলিম কান্ট্রির নেতারা ইহুদি নাসারাদের গোলাম হয়ে গেছে, আরেক দল দালাল হয়ে গেছে। আর আমরা সাধারণ মুসলমান যারা, আমাদের ইমান বালানা, আমাদের আমল বালানা, এই কারণে মাঠে ময়দানে বাতিলের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা হুঙ্কার দিতে পারি না। আওয়াজ করে এই জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, বাবারা আমার, যারা ঈমান আনছে তারা বড় দামি। জোরে বলেন, যারা ঈমান আনছে তারা বেশি দামি না কম দামি? জোরে বলেন, বেশি দামি না কম দামি? যারা ঈমান আনছে তারা বড় দামি। আল্লাহ কয় ওয়াল আসরি, আল্লাহ কয় আমি আল্লাহ সময়ের কসম খাইয়া কইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ কয় শোনো শোনো, আমি আল্লাহ কসম খাইয়া কইলাম, সারা দুনিয়ার মানুষ তোমরা ক্ষতির মধ্যে পড়ে রইছো, ধ্বংসের মধ্যে পড়ে রইছো। আল্লাহ কসম খাইয়া কয় তোমরা ক্ষতির মধ্যে পড়ে রইছো, কিন্তু চারটে কাজ করেন ওয়াল্লাহ বালা। এক নম্বরে হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে তারা বড় বালা।
এক হাদিসে আসছে একটা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ যখন জমিনে থাকবে আল্লাহর আসমানটা ভাঙবে না, জমিন ধ্বংস হবে না। একটা ঈমানওয়ালা মুসলমানের কারণে আল্লাহ বিশ্বের জমিনের সকল বেঈমানদেরকে আল্লাহ লালন পালন করবে। একটা ঈমানদার হবে জামাই, সারা দুনিয়ার একটা কাফের সহ মুনাফিকরা হবে বরের যাত্রী। একটা মুমিনের উসিলা, একটা ঈমানওয়ালার উসিলা আল্লাহ দুনিয়া টিকাই রাখবে। তাহলে ঈমানের দাম জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না না? ঈমানওয়ালার দাম কেমন দেখেন। আল্লাহর নবীজি এক যুদ্ধের ময়দানে হাজির হয়েছে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যখন তারা যুদ্ধ করবে এমত অবস্থার মাধ্যমে যুদ্ধ করতেছে মুমিনরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যখন যুদ্ধ করে, হঠাৎ করে যুদ্ধের ময়দানে একজন মানুষ মনে মনে ডাক দিয়ে কয়, আমরা আবু জাহেলের পক্ষে হয়ে আসলাম, মুহাম্মদের দলের লোকেরা মারলে আমরা টাকা ভাই, নারী ভাই, বাড়ি ভাই, গাড়ি ভাই, সব কিছু ভাই, কিন্তু মুসলমান কেন আসছে আমরা মারার জন্য? তারা কি ভাই? মুসলমানের সেনাপতি কে? মুসলমানের সেনাপতি হলো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো মুসলমানদের সেনাপতি। চলো চলো চলো, তারে দেখো, তারে দেখো, তারে দেখো। যাইলো, যাই দেখে পাহাড়ের সিপাহী থেকে দেখে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইছে, মাঝে মাঝে সাজদা করে, মাঝে মাঝে রুকু করে, মাঝে মাঝে দুইটা হাত উঠাইয়া পয়গম্বর আকাশের দিকে তাকাইয়া কান্দা কান্দা মুনাজাত করে। হঠাৎ করে ওই কাফের অন্তরে আমার আল্লাহ হেদায়েতের নূর ডাইলা দিছে। কাফের বিশ্ব নবীর পাওটার মধ্যে ফইরা ডাক দিয়া বলে, মুহাম্মদ আমি তো আবু জাহেলের পক্ষে আসলাম, বেঈমানদের পক্ষে আসলাম। আমি যদি যুদ্ধের ময়দানে জিতে যাইতাম, বাড়ি পাইতাম, গাড়ি পাইতাম, নারী পাইতাম, জমিদারি পাইতাম। ওগো মুহাম্মদ মুসলমানরা কেন আসছে গো? এই মুহূর্তে বাপ দাদার ধর্মের উপর লাত্তি মারিয়া তোমার হাতটা ধইরা কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। কিতাবওয়ালারা কিতাবে লিখতে যাব, ওই যুবকটা আল্লাহর পয়গম্বরের ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমি এতদিন কাফের ছিলাম, মূর্তি পূজা করতাম, এখন যে আমি মুসলমান হইলাম, এমন এখন আমার দায়িত্ব কি? আমারে বুঝাইয়া দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফজরের পরে যদি কোনো মানুষ মুসলমান হয়, সাবালক হইলে জোহরের নামাজ পড়া ফরজ, জোহরের পরে মুসলমান হইলে আসরের নামাজ পড়া ফরজ, আসরের পরে মুসলমান হইলে মাগরিবের নামাজ পড়া ফরজ, মাগরিবের পরে মুসলমান হইলে ইশারের নামাজ পড়া ফরজ। তুমি যে মুসলমান হয়েছ, নতুন মাত্র মুসলমান, এখনো পর্যন্ত নামাজের সময় হয় নাই। ওই যে দেখো যুদ্ধের ময়দানে মুসলমান গুলা মাইরে খাইতেছে, যুদ্ধের ময়দানে তুমিও যাও, যুদ্ধের ময়দানে চলে যাও, মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করো। নতুন মাত্র মুসলমান যুদ্ধের ময়দানে নেমে গেল, কিছুক্ষণ কাফের মুশরিকদেরকে দৌড়াইলো, মারলো। কিছুক্ষণ পরে কাফের মুশরিকদের ভিতরে ঢুকে গেল, বীরের মধ্যে পড়ে গেল, শাহাদাত বরণ করলো। নবী আমার যুদ্ধের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা আয় রে, তোরা আয়। সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের লাশগুলো একত্রিত করো, যারা আহত হয়েছে তাদেরকে একত্রিত করো, যারা অক্ষত অবস্থায় আসছো তারা একত্রিত হও। ও মিয়া সবাই যখন তার দলে চলে গেল, আল্লাহর নবী কয়, আমি তো নতুন মুসলমান ধারে দেখি না, নতুন মুসলমানকে দেখি না। হঠাৎ করে একটা সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, পয়গম্বর নতুন একজন মানুষ দেখলাম, মনে করলাম এটা মনে হয় রহমতের ফেরেশতা। নবী গো যুদ্ধের ময়দানে ঢুকে গিয়েছে, কাফের মুশরিকদেরকে পাকড়াও করে দৌড়াই গো নবীজি। কিছুক্ষণ পরে এই লোকটা মায়ের খাইয়া শাহাদাত বরণ কইরা জমিনের মধ্যে পইরা রইছে। আল্লাহর নবী কয়, তার লাশটা নিয়ে আসো। পয়গম্বরের সামনে যুবকের লাশটা নিয়ে গেল। আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ছাইরা দিয়া যুবকটার লাশটার মধ্যে হাতটা বুলাইয়া আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, এই যে একটা যুবক জিন্দেগিতে একটা ওয়াক্ত নামাজ আদায় করে নাই, এই যুবকটা জীবনে কোনোদিন আল্লাহর কোরআন শরীফটা খুলে দেখে নাই, একবার বাইতুল্লাহ শরীফটা জিয়ারত করে নাই, রমজান মাসে জীবনে একটা রোজাও রাখে নাই, কিছুক্ষণ আগে মাত্র মুসলমান হইল, ঈমান লইয়া মৃত্যুবরণ করলো, শাহাদাত বরণ করলো যুদ্ধের ময়দানে। জিন্দেগিতে একটা ওয়াক্ত নামাজ আদায় করে নাই, একটা রোজাও রাখে নাই, বাইতুল্লাহ
শরীফ ঘুরে ঘুরে দেখে নাই, শাহাদাত বরণ করেছি। এই মুহূর্তে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানায় দিয়েছে, একটা আমল করে নাই, যুদ্ধের ময়দানে নবীর মুহাব্বতে শাহাদাত বরণ করেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল রে, আমার নবীরে জানায় দাও, আমি যুবকের জান্নাতের উচ্চ মর্যাদা দান কইরা দিলাম। হয়তো এমন পাবে না তোমায় কোনো দিন, তবুও থাকবো চেয়ে আমি মদিনার পানে চিরদিন। জবান খুলে আল্লাহর একটা ডাকবেন, বলেন আল্লাহু আকবার। তোমার হাতে ধরা সোনার সমাজ আজ নেই, তোমারই দেখানো সেই সংগ্রাম নিয়েছে বিদায়, তবুও দুঃখে দুঃখে আমি মদিনার পথ চেয়ে থাকি। হয়তো এমন পাবে না তোমায় কোনো দিন, তবুও থাকবো চেয়ে আমি মদিনার পানে চিরদিন। জবান খুলে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহু আকবার। সাহারা মরুর বুকে ফুটিয়ে তো শান্তির ফুল, পথ বোলা মানুষের ভাঙ্গিয়ে তো শত কোটি ভুল, তবুও দুঃখে দুঃখে আমি মদিনার পথ চেয়ে থাকি। হয়তো এমন পাবে না তোমায় কোনো দিন, তবুও থাকবো চেয়ে আমি মদিনার পানে চিরদিন। যাদের জবান আছে আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। নবীর প্রেম, নবীর ভালোবাসা এমন ছিল সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে। ও মিয়া, ঈমান আনছে, ঈমান আনার পরে যুদ্ধের ময়দানে ঝাঁপ দিয়ে নেমে যায়। ঈমান আনছে, ঈমান আনার পরে দান খয়রাত সাহায্য করার জন্য পাগল হয়ে যায়। ঈমান আনছে, ঈমান আনার জন্য পরে নবীর জন্য পাগল হয়ে যায়। কিতাবওয়ালারা কিতাবে লিখছে, মিয়া ঈমানের এত দাম, যারা ঈমান আনছে তারা সম্মানিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের দরবারে নতুন একজন মুসলমান যাইয়া হাজির। ও গো নবীজি, আমার পেটটার মধ্যে বড় ক্ষুধা গো নবীজি, খাওন নাই। ও নবীজি, আমি কি করব গো আল্লাহর পয়গম্বর? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, তোমার ঘরের মধ্যে খাওন নাই, আমি নবীর চুলার মধ্যে 70 দিন ধরে আগুন জ্বলে না। তুমি মুসলমান, তুমি আমার উম্মত, আমি তো উম্মতের দরদি নবী। উম্মত রে, যা যা আমার উসমানের বাড়িতে তুমি যাও। আমার উসমান বড় ধনী মানুষ, আমার উসমানের কাছে যাইয়া কইও, আমি নবী তোমারে পাঠাইলাম, আমি নবী তোমারে পাঠাইলাম, সে যেন কিছু সাহায্য সহযোগিতা করে। ও মিয়া, নতুন মাত্র মুসলমান খোদার তো অবস্থায় পয়গম্বরের দরবারে যায়, যাইয়া বলে, নবী গো, আমার পেটের মধ্যে খাওন নাই, বড় ক্ষুধার্ত গো নবীজি। নবী আমার কয়, তোর চাইতে বেশি ক্ষুধার্ত আমি পয়গম্বর। যা আমার ওসমানের বাড়িতে যা, আমার ওসমানের বাড়িতে যাইয়া কইও, আমি নবী তোমারে বাড়াইছি, আশা করি আমার ওসমান তোমারে ফেরত দিব না। কেন জানো? ওসমানও মুসলমান, তুমিও মুসলমান। যাও, এই লোকটা মিয়া কিতাবের মধ্যে পাইছি হযরতে ওসমানের বাড়িতে দৌড়াইয়া চলে গেছে। আওয়াজ করে একবার বলেন সুবহানাল্লাহ।
এই মানুষটা ওসমানের বাড়িতে গেছে, যাইয়া দেখে কি জানেন, লোকেরা জিজ্ঞাসা করে, ও লোকেরা ওসমানকে, ওই লোকটা হলো ওসমান। কোন লোকটা ওসমান জানেন? এমন একটা লোকের দেখাইলো যেই লোকটা বাতাসে তুলা উড়া যায়, তুলার পিছনে পিছনে দৌড়ায়, বাতাসে তুলা উড়া যায়, তুলার পিছনে পিছনে দৌড়ায়, বাতাসের কাছ থেকে তুলা আইনা ব্যাগের ভিতরে বইরা বইরা জমায়। এই লোকটা, যেই লোকটা টাকা খুঁজতে গেছে, খাওন খুঁজতে গেছে, এই লোকটা মনে মনে চিন্তা করে, নবীজি আমারে কার কাছে পাঠাইছে? এই বেটা যে বাতাসে তুলা উড়া যায়, তুলার পিছনে পিছনে দৌড়ায়, আমার সাথে বড় কিফটা দি এই বেটা গেছে কেন নবীজির দরবারে যায়, পয়গম্বর আমারে কার কাছে পাঠাইলেন? এই বেটা বাতাসে তুলা উড়া যায়, তুলার পিছনে পিছনে দৌড়ায়। নবীজি কো তুমি কোনো কিছু খোঁজো নাই? ও কেমনে খুঁজতাম? বেটা তুলার পিছনে দৌড়ায়, বেটার যে আমার সাথে বড় কিফটা, বেটার কাছে আমি কি চাইতাম? ডাক দিয়া কয়, আবার যাও। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আবার যাও, আবার গেছে, গিয়া দেখি কি জানেন নি, এই লোকটা পিঁপড়া চিনেন নি? পিপিলিকা চিনেন আপনারা? জোরে দি কথা কন না, পিঁপড়া চিনেন? আমরা বিবারিয়া কই পিঁপড়া, কোন কোন এলাকাত কই পিপিলিকা, এটা বইয়ের ভাষা পিপিলিকা। যাই হোক, এমত অবস্থার মাধ্যমে পিপিলিকা মুখের মধ্যে লইয়া খাওন লইয়া যায়, মুখের মধ্যে খাওন লইয়া যায়, চিনি লইয়া যায়, পিপিলিকার গারের মধ্যে সিফাটা দইরা মুখেতে চিনি কাইরা লাগিয়া এরা এক জায়গার মধ্যে জমায়। সুবহানাল্লাহ জোরে কোন। পিপিলিকার মুখ থেকে যেই বেটা খাওন লাগিয়া দেয়, এই বেটা যে কেমন দান খয়রাত করনেওয়ালা হইব, এটা কিন্তু আন্তাজ হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠে? বেটা মনে মনে চিন্তা করে, নবীজি আমারে কার কাছে বাড়াইছে? বেটা দি পিপিলিকার মুখের থেকে খাওন লাইতে দেয়, গেছে কেন নবীজির কাছে, যাই কো পয়গম্বর কার কাছে বাড়াইলেন গো? বেটা পিপিলিকার কাছ থেকে খাওন লাইতে দেয়, আমি বেটার কাছে কেমনে সাহায্য সহযোগিতা চাই? নবীজি কো চাও নাই? নাই। আবার যাও। সুবহানাল্লাহ কোন। আবার যাও, আমার কথা কইও, আমি তোমারে বাড়াইছি। তৃতীয় নম্বরের মাথা যখন গেল বিকাল বেলা, বিকাল বেলা হযরতে ওমর তো ধনী মানুষ ছিলেন, হাজারে হাজারে ওট, হাজারে হাজারে অনেকগুলা কর্মচারী ওনার বাড়িতে, হাজারে হাজারে ওট লইয়া ব্যবসায়িকেরা, ওনার কর্মচারীরা হাজারে হাজারে ওট, গরু, বকরি, ভেড়া নিয়ে বাড়িতে হাজির হয়েছে। এখন তৃতীয় নম্বরে মনে মনে চিন্তা করে, নবীজি তিনবার বাড়াইলো, সাহায্য সহযোগিতা না চাইলে কেমনে হয়? ডাক দিয়া কয়, হে ওসমান, তোমার নাম কি ওসমান? কো হ্যাঁ, আমার নাম ওসমান। কো আমার নবী ভাড়াইছে। ওসমান বসার থেকে তারা ডাক দিয়া কয়, আমার নবী তোমারে ভাড়াইছে নি? সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তোমারে ভাড়াইছে? কো নবী আমারে ভাড়াইছে। কো আচ্ছা ঠিক আছে, নবী যদি ভাড়াইয়া থাকে কি লাগি ভাড়াইছে? কো ডাক দিয়া কয়, ওসমান আমি বড় ক্ষুধার্ত, নবীজি কইছে আমার কিছু সাহায্য করতা। ওই ওসমান ডাক দিয়া কয়, দেখো আমার হাজারে হাজারে উট আছে, এই উটটির মধ্যে সবচাইতে বড় যে উটটা আছে এটা তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ কোন। নবী যে হিতু বাড়াইছে, আমি নবীর খুশিতে, নবীর ভালোবাসাতে তোমারে দিলাম, বড় উটটা নিয়ে যাও। বড় উটটা যখন বান্দাতে কুইলা যখন রওনা দিছে, এটার পিছনে আরো কয়েকটা উট যাইতেছে। দেখবেন গোয়ালের বড় গরুটা যেই দিকে যায়, ছোটটি এই দিকে যায়, বড় বকরিটা যেই দিকে যায়, ছোটটি এই দিকে যায়। জোরে কোন ঠিক না ঠিক? বড় উটটা যখন খুলছে, এটা নিয়ে রওনা, এটার পিছনে পিছনে আরো কয়েকটা উট যাইতেছে। লোকটা ডাক দিয়া কয়, ওসমান এইগুলো আটকাও, এইগুলো আটকাও। ওসমান ডাক দিয়া কয়, এই উটটার পিছনে যতগুলা উট যাইবো সবগুলা তোমারে দান করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা ডাক দিয়া কয়, বাবা রে বাবা, যে বেটা বাতাসে তুলা উড়া যায়, আর যেই বেটা পিঁপড়ার মুহূর্তে সুনি লেখা দেয়, বাতাসে তুলা উড়া যায়, তুলা কাইরা লেখা দেয়, এই বেটা আমার এতগুলো উট দিয়া দিল, এই বড় উটটা নিয়ে বাঁধছি। বান্দা সেরে ডাক দিয়ে কই, ওসমান আমার দুইটা কথা আছে তোমার লগে। সুবহানাল্লাহ জোরে কও, আমার দুইটা কথা আছে। কি কথা? ডাক দিয়ে কই, শোনো, আমি আরো দুইবার তোমার কাছে আইছিলাম, আমি কোনো কিছু চাই নাই। তো কেরে চাও নাই? তো প্রথম যখন আইছিলাম দেখি বাতাসে তুলা উড়া যায়, তুমি তুলা দইরা দইরা জমাও, মনে মনে চিন্তা করলাম আমার চাইতে বড় কিফটা বুঝি তুমি। দুই নম্বরে আসলাম, দেখি পিঁপড়া মোহ করে চিনি লইয়া যায়, তুমি পিঁপড়ার মোহতে চিনি লেখা দাও, আগে এইগুলার হাকিকত পাও, কেন লেখা দিলা আর কেন জমাইলা তুলা, এটার হাকিকত পাও, পরে আমি এই উট লইয়া বাড়িতে যাইব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু গ্রাম্য এলাকার ইহুদি, তুমি শোনো, তুমি যে মুসলমান হয়েছ পয়গম্বরের দ্বারে, ক্ষুধার্ত
ক্ষুধার্ত অবস্থায় মুসলমান তুমি নবীজির কাছে গেছো, ক্ষুধার্ত অবস্থায় নবীরে পেটে খাওয়ার নাই, আমার কাছে নবীজি পাঠাইছে। তুমি প্রথম নম্বরে আইসা দেখলা বাতাসে তুলা উড়া যায়। এই তুলাগুলো কেন জমাই তুমি জানো নি? এইগুলো হলো রাষ্ট্রীয় সম্পদ, গরিব মিসকিনদের মাল। পয়গম্বর আমার কাছে জমা রাখছে, যখন কিছু তুলা আমার কাছে জমা রাখছে, এইগুলো আমি রৌদ্র দিলাম। রৌদ্র যখন দিলাম, ইয়ামত অবস্থার মাধ্যমে রৌদ্র দেওয়ার পরে বাতাস আসলো, বাতাসে তুলা উড়া যায়। মনে মনে চিন্তা করলাম, জনগণের মাল যদি নষ্ট হয়ে যায়, হাসরের ময়দানে মালিকের দরবারে কেমনে জবাব দিব? এই চিন্তা ভাবনা কইরা আমি বাতাসে তুলা উড়া যাই, এই তুলাগুলো জমাই জনগণের হক জনগণের কাছে ফিরাইয়া দেওয়ার জন্য। বাতাসের পিছনে পিছনে তুলা দৌড়াইয়া দৌড়াইয়া জমাই আমি জনগণের হক আদায় করার জন্য কাজটা করেছি। 2 নম্বরে তুমি পিপিলিকার মুখের থেকে তুমি যে চিনি কাইরা রাইখা দাও, এটা কেন ঘটলো এটা আমি জানতে চাই। হযরত ওসমান ডাক দিয়ে বলে, শোনো, আমি ধনী মানুষ, আমার ঘরের মধ্যে কিছু চিনি নষ্ট হয়ে গেছে, মানুষে খাওয়ার উপযোগী না। এই চিনিগুলা লইয়া আমি গর্তের সামনে দাঁড়াইলাম, পিপিলিকা গুলো খাবে। একটা পিপিলিকা পেট বইরা খায়, আবার মুখে কইরা লইয়া যায়। গর্তের ভিতরে বহুত পিপিলিকা আছে, তারা আইসা আর মুখের মধ্যে চিনি পাবে না, চিনিগুলো শেষ হয়ে যাবে। এই জন্য যে পিঁপড়াটা নিজে পেটটা বইরা খাইয়া আবার মুখে কইরা চিনি লইয়া যায়, ওই পিপিলিকার মুখ থেকে চিনি রাইকা রাইকা জমায়। ওই লোকটা ডাক দিয়া বলে, ওসমান, আখিরি জামানার পয়গম্বরের উম্মতে তো বালা, আমার তো জানা ছিল না, আমি নতুন মাত্র মুসলমান হইলাম। পয়গম্বরের দরবারে গেলাম ক্ষুধার্ত অবস্থায়, পয়গম্বর তোমার কাছে পাঠাইলো, আর তুমি আমারে বড় ওটটা দিয়া দিলা, এটার সঙ্গে যতগুলা ওট যাচ্ছে সমস্ত ওটগুলা আমারে দিয়া দিলা। ওসমান রে, আমি বুঝলাম তুমি এত বড় গুণ কেন তৈয়ার হইল, মনে হয় ঈমান আনার কারণে। ও মিয়া, মানুষ যখন ঈমান আনে মানুষদেরকে দান খয়রাত করতে মনে চায়। মুসলমান যখন ঈমান আনে যুদ্ধের ময়দানে শহীদ হতে মনে চায়। মুসলমান যখন ঈমান আনে তখন কিন্তু ঝগড়া করতে ভালো লাগে না। মুসলমান যখন ঈমান আনে মিথ্যা কথা বলা গুনাহ মনে করে, জিনা করা গুনাহ মনে করে। ঈমান ওয়ালা মানুষ কোনোদিন খারাপ কাজ করতে পারে না। ও মিয়া, যারা শয়তানের দোকায় বইরা ঈমান ওয়ালা মানুষ যখন খারাপ কাজ করে, আবার যখন খালেস নিয়তে তওবা করে, আমার আল্লাহ ঈমান আনার পরে বান্দার ডাক দিয়া বলে, বান্দা, শয়তানের দোকায় বইরা তুমি গুনাহ করলা, তুমি তো একজন ঈমানদার, আমি আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করলা। আয় বান্দায় আয়, আয় বান্দায় আয়, আমি আল্লাহ ঈমান আনার কারণে তওবা করার কারণে আমি আল্লাহ তুই বান্দার তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ করে একবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি তো মুসাফির, একদিক দিয়ে মুসাফির, আরেক দিক দিয়ে হলাম আপনাদের মেহমান। আলেমদের কাছে জিজ্ঞাসা কইরা দেখেন, মেহমানের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। বাপ মা আত্মীয় স্বজন না খবরে চলে গেছে, আমি তো গত বছরের আগের বছরও দাওয়াত ছিল, আসতে পারি নাই ব্যক্তিগত কারণে। আমার এই কলিজার যুবক ভাইয়েরা এই বছর গত বছরের আগের বছর আসতে পারি নাই, এরপরেও যেহেতু আমার মহাব্বত করে দাওয়াত করছে, এই বছর চিন্তা করছি এই 3টা প্রোগ্রাম আসছে, আজকের ডেটে 3টা প্রোগ্রাম আসছে, সমস্ত প্রোগ্রাম গুলো ক্যান্সেল করলাম। যারা আমার সাথে যোগাযোগ করছে, হ্যাঁ, তাদের সাথে বলছি 3টা প্রোগ্রাম ক্যান্সেল করে হইলো, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার আনতে কষ্ট করে যেহেতু আসলাম, আর একটু আলোচনা করলে কি আপনাদের কষ্ট হবে? বড় কিল্লা দিয়ে বলে, বন্ধুরা তোমরা শোনো, আজ থেকে 20 বছর আগে বাংলায় একটা বইয়ের মধ্যে একটা হাদিস পড়েছিলাম। এই হাদিসটাই আমি বেশি গ্রহণ করি নাই, কিন্তু মনে আছে হাদিসের মধ্যে লেখা ছিল, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি তালাতাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। হাদিসের তরজমা ছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন
আসবে, ওই দিন নবীরা হবে উকিল, সারা দুনিয়ার মানুষেরা হবে আসামি। ওই দিন আসামিদেরকে উকিলেরা আল্লাহর আদালত থেকে সাফায়াত করে করে সুপারিশ কইরা কইরা উকিলিতি কইরা কইরা জান্নাতের ভিতরে ঢুকাইব। ওই দিন হাদিস পড়েছিলাম, মনে মনে চিন্তা করলাম আমাদের দেশের আলেমরা, বিশ্ববেরা, মুফতি সাহেবেরা, মাওলানারা কেমনে তারা উকালিতি করব বিশ্বাস হয় নাই। বন্ধুরা তোমরা শোনো, আজকের থেকে 20 বছর ধরে এই যে বুড়া হুজুররা এই আদালতের মধ্যে আমার মতন একজন ডিগ্রিধারী উকিলকে আজকে ঠগাইয়া দিল। আমার মতন ডিগ্রিধারী উকিল হা কইলেও সমস্যা, না কইলেও সমস্যা। এখন কোন দিকে যাব আমি কোনো বুঝতে পারি না। মনে বড় সাক্ষ্য দেয় যে আলেমরা দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ আদালতের মধ্যে আমি উকিলের ঠেকাইয়া দিল। এই সমস্ত আলেমরা শুধু দুনিয়ার উকিল না, দুনিয়ার আদালতের মধ্যে নয়, হাসরের ময়দানে কঠিন আদালত যখন দাঁড়াবে, আল্লাহ যখন অর্ডার করবে, আল্লাহ যখন বিচারের কাঠগড়ার মধ্যে আসামিদেরকে দাঁড়া করাবে, জাহান্নামের ফেরেশতারা পুলিশ হইয়া যখন তারা টাইনা টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, এমত অবস্থার মাধ্যমে আলেমরা যাইয়া দাঁড়াইব, আল্লাহর আদালতে ওকালতি করব। আল্লাহ আল্লাহ এটা আমার মুসল্লি ছিল, আল্লাহ এই মানুষটা আমার মহাব্বতের বন্ধু ছিল, এই মানুষটাই আমার দাওয়াত করে খাওয়াইছে, এই মানুষটাই আমার 500 টাকা দিছে, 100 টাকা দিছে, আল্লাহ তারে নিয়েন না, ওই আদালতে সাফায়াত করব। ওই দিন আমার বিশ্বাস হয় নাই, কিন্তু আজকে বড় হুজুর যেই তো আমার ঠগাইয়া দিল, ওই হাদিসের কথা মনে হয়ে গেছে, এই জন্য 2টা চোখের পানি ছেড়ে দিয়েছি। বন্ধুরা রে, এখন আমার বিশ্বাস হইল এই জমিনের আলেমরা হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওকালতি কইরা হাজার হাজার গুনাহগারদেরকে আল্লাহর ঘরে জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আলোচনা বাইরে আমার শেষ, বাবারাই আমার আলোচনা আর লম্বা হবে না। এবার তুমি যে বাবা হারাইছো, মা হারাইছো, এমন একটা সময় আসবে তোমারও চলে যেতে হবে। পৃথিবীর জমিনে আমরা কেউ থাকবো না। যারা ঈমান এনেছি, আমরা তো প্রথম ঈমান আনলাম, ঈমানের দাওয়াতই তো আলেম ওলামারা দেয়, ঈমানের দাওয়াতই তো নবীরা দিয়েছে, ঈমানের দাওয়াত কিন্তু সূরা আসরের মধ্যে আমার আল্লাহ দেয়। ঈমান যেহেতু আনলাম, আল্লাহ বলে 2 নাম্বার কাজ হলো ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার কাজ হলো যারা ঈমান আনছো তোমরা নেক আমল করো, ভালো আমল করনেওয়ালা বিপদ থেকে বাচ্চা যাইব। ওমিয়া আলোচনা সংক্ষেপে আনতাছি, ভালো আমল করলে পরে সম্মান আছে, ইজ্জত আছে। যারা ভালো আমল করবে না তাদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আমল করলে জান্নাতি, আমল না করলে জাহান্নামী। ওমিয়া যারা আমল করছে, বেশি বেশি সুবহানাল্লাহ জপছে, বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করছে, বেশি বেশি জিকির করছে, বেশি বেশি সিজদা জমিনে করছে, ওই সমস্ত মানুষেরা হাসরের ময়দানে হইব ধনী। যারা নেক আমল করে নাই, দুনিয়া জমাইছে, বাড়ি জমাইছে, গাড়ি জমাইছে, তারা কিন্তু হাসরের ময়দানে গরিব হইয়া পড়ব। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? রাজবত কি হবে এই বাড়ি দিয়া, কি হবে এই গাড়ি দিয়া, কি হবে জমিদারি দিয়া? ও ভাই, কোটি কোটি টাকার মালিক ঢাকার জমিনে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। ঢাকার জমিনে কোটি কোটি টাকার মালিক মসজিদের মধ্যে এলান হয়ে গেল, মসজিদের ইমাম সাহেব হুজুর কোথায় মধ্যে এলান করে দেন। এমন কোটিপতি দুনিয়ার জমিনে নাই, অসংখ্য অগণিত টাকার মালিক, কয়েকটা বিল্ডিং এর মালিক উনি দুনিয়ার জমিনে নাই। আপনার মুসল্লিরা যেন জানাজার নামাজের শরীক হয়। ও দুনিয়ার মুসলমান, মসজিদের ইমাম 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দা কান্দা এলান করে,
আর মনে মনে চিন্তা করে, আহারে এটার নাম বুঝি দুনিয়া, এটার নাম বুঝি দুনিয়া। এত বড় বিল্ডিং বানাইলো, বাড়ি গাড়ি করলো, খালি হাতে কবরে যাইতে হবে। উমিয়া মসজিদের ইমাম সাহেব মাইক দিয়ে এলান কইরা দৌড়াইয়া চলে গেল তার লাশটা দেখার জন্য। গেটের মধ্যে দারোয়ানকে বললো, গেটটা খোলো। গেটটা যেই মাত্র খুললো, দেখা যায় উঠানের মধ্যে খাটের মধ্যে লাশটা শোয়া রাখছে। একটা মানুষ লাশটাকে পাহারা দেয় না। উমিয়া বারবার কুত্তায় মুখ দেয়, লাশটার মধ্যে বারবার কুত্তায় মুখ দেয়। ইমাম সাহেব দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দা কান্দা ডাক দিয়া কয়, এটার নাম ওই বুঝি দুনিয়া। কেউ লাশটা পাহারা দেয় না। উমিয়া সিঁড়ি ভাইয়া ভাইয়া দোতলার উপর উঠলো। দোতলার উপর ওইটা দেখে দরজা বন্ধ। ঘর থেকে চিল্লা ফাল্লার আওয়াজ শোনা যায়। ইমাম সাহেব দরজার মধ্যে আঘাত করলো, ডাক দিয়া বলে, কে আছো? দরজা খোলো। বড় ছেলেটা দরজা খুললো। দরজা খোলার পরে ইমাম সাহেব ডাক দিয়া বলে, আপনারা ঘরের ভিতর কি করেন? আপনার আব্বার লাশটা কোথায়? বড় ছেলেটা ডাক দিয়া কই, হুজুর লাশটা তো উঠানের মধ্যে রাখছি। ইমাম সাহেব ডাক দিয়া কই, ঘরের ভিতর দরজা লাগায়া কি করেন? হুজুর গতকালকে আমার আব্বা 5 লক্ষ টাকা ব্যাংকের থেকে উড়াইছে, কোন একটার মধ্যে জানি টাকাটা রাখছে। আমার কোন ভাই অথবা বোন জানি টাকাটা লুভাইয়া বালাইছে। হুজুর এই টাকাগুলা লইয়া একটু পরামর্শ করি। ইমাম সাহেব হুজুর দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দা কান্দা উঠানের মধ্যে নেমে গিয়েছে। উঠানের মধ্যে নাইমা লাশটা কান্দে লইয়া উমিয়া জানাজার মাঠের মধ্যে হাজির। হাজারে হাজারে মানুষ হাজির হইল। ইমাম সাহেব হুজুর দুইটা চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলে, মিয়া কার জন্য দুনিয়া সাজাইলা? কার জন্য বাড়ি সাজাইলা? বাবার লাশটা এখনো পর্যন্ত কবর দেয় নাই। বাবার টাকা পয়সা লইয়া ছেলে মেয়েরা ঝগড়া করে। ঘুমিয়া মইরা দেখো বিল্ডিং এর দিকে তাকায়া কই, ভাই এত বড় বিল্ডিং আমি কার লাইগা বান্ধিলাম? এই ঘরটাই আমি কার লাইগা তৈরি করলাম? এই জমিদারি আমি কার লাইগা সাজাইলাম? তোমার লাশটা শিগালে খাইব, তোমার লাশটা কুত্তাই খাইব, তোমার লাশটা পোকামাকড়ে খাইব। তোমার সম্পদ লইয়া ছেলেরা ঝগড়া করব, তোমার সম্পদ লইয়া মেয়েরা ঝগড়া করব। আপন জন কেউ কবরে যাইব না। এই জন্য মুরব্বী বাবারা, এই জন্য যুবক ভাইয়েরা, তোমার মরণ কি বাড়িতে হবে না গাড়িতে হবে? গ্রামে হবে না শহরে হবে? রাস্তায় হবে না মার্কেটে হবে? পৃথিবীর কেউ জানে না। জবান খুলে বলুন, আমার আল্লাহ জানে কি জানে না? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তোমার বয়ে কাঁপতো মানুষ ছিল বাহাদুরি, তোমার বয়ে কাঁপতো মানুষ ছিল বাহাদুরি। বাবনি তুমি একটা রঙিন হাওয়া গুড়ি, সুতোই টান দিলে মালিক, সুতোই টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবারা, জবান খুলে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বাড়ি নাই গাড়ি নাই, এতিম হইয়া যেহেতু কবরে থাকতে হইব। ডাক দিয়া কইবা, বিল্ডিংটা আমি কার লাইগা বান্ধিলাম, বাড়িটা আমি কার লাইগা তৈরি করলাম? একা একা তোমার কবরে থাকতে হইব। এই জন্য কবরের সামানা জোগাড় কইরা যাও। ইমান আনার পরে নেক আমল করো। এ যুবক, তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহ
তোমার ডাইকা কয় আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ কয় যুবক এখনো কি সময় হয় নাই? হে বৃদ্ধ এখনো কি সময় হয় নাই? আয় আমার মা কোথায় গো? ও যুবতী বোন এখনো কি সময় হয় নাই? আল্লাহ ডাক দিয়া কয় আর কোন দিন আমি আল্লাহর জিকির করবি, আর কোন দিন তওবা করবি বান্দা, আর কোন দিন নামাজ পড়বি, এখনো কি সময় হয় নাই? আল্লাহ ডাক দিয়া কয় সময় হয় নাই বান্দা, আর কত শাস্তিলে গজগজারি করবি? কোন বান্দা যদি কয় আল্লাহ এখনো সময় হয়েছে, আমি তওবা করলাম, ওই যে সিরাজি ওয়াজ করতেছে আল্লাহ আমি তওবা করব, সিরাজির হাতটা ধইরা মোনাজাতের মধ্যে দুইটা চোখের পানি চাইরা দিব। যদি বলেন এখনোই সময় হয়েছে, এখনোই তওবা করব, আমার আল্লাহ বলে আয় বান্দায় আয় তওবা কর বান্দায়, আমি আল্লাহ তুই বান্দার তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই জন্য গুনাহ করি আমরা, জোরে কোন মাফ করার মালিককে। ঘটনা একটা শুনবেন নিনা শেষ করে দিতাম, শুনবেন? বহুত বড় ডাকাত, মানুষের বাড়ি বাড়ি ডাকাতি করে, চুরি করে, সন্ত্রাসী করে, মানুষ হত্যা করে, হঠাৎ করে এক বাড়িতে ঢুকলো মিয়া, স্বর্ণ অলংকার গুলো হাতে নিল, টাকা পয়সা গুলো হাতে নিল, রাত্র গভীর কে যেন ঘুরাইয়া ঘুরাইয়া শুধু একটা আয়াত তেলাওয়াত করে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, বারবার একটা আয়াত তেলাওয়াত করে। একটা আয়াতের মধ্যে কত মজা। এই যুবকেরা নামাজ পড়ে, বৃদ্ধ বাবারা নামাজ পড়ে, ইমাম সাহেব 14 বছর ধইরা নামাজ পড়ো তুমি, প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে। কোন যুবক দি কোনদিন কয় না ও হুজুর এই সূরাটা বাদ দিয়া পড়েন, কোন বুড়া মানুষতে কয় না হুজুর এই সূরাটা বাদ দিয়া পড়েন। ও মিয়া এই সূরার মধ্যে এত মজা, কোরআনের মধ্যে এত মজা, যত শুনে ততই ভালো লাগে, জোরে বলেন ঠিক না বেঠিক? ও মিয়া ডাকাত শুনে কে জানি বারবার ঘুরাইয়া ঘুরাইয়া একটা আয়াত তেলাওয়াত করে, একটা আয়াত তেলাওয়াত করে ডাকাত স্বর্ণ অলংকার হাতে লইয়া দৌড়াচ্ছে ওই দিকে। কোন দিক থেকে এত সুন্দর করে মধুর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত করে যাইয়া দেখে বিশাল বড় একটা পাহাড়, পাহাড়ের ভিতরে ছোট্ট একটা গর্ত, এই গর্তের ভিতরে একটা অন্ধ লোক, দুইটা চোখকে দেখে না, অন্ধ লোকটা বসে বসে ঘুরে ঘুরে শুধু বারবার একটা আয়াত তেলাওয়াত করে। ডাকাত ডাক দিয়ে বলে কোরআন তেলাওয়াত করা বন্ধ করো। হঠাৎ করে কোরআন শরীফের তেলাওয়াত করা বন্ধ করে দিল। ডাক দিয়া বলে কে ভাই তুমি? এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত করো। বন্ধ লোকটা দুইটা চোখের পানি ছাইরা ডাক দিয়া কয় আমি বড় বন্ধ মানুষ, দুনিয়ার আলো বাতাস দেখি না, আসমানটা আল্লাহ কেমনে বানাইছে দেখি না, জমিনটা আল্লাহ কিভাবে বানাইলো দেখি না, আমি চোখে দেখি না। এই গর্তের ভিতরে বসে বসে 70 বছর ধরে কোরআন শরীফের তেলাওয়াত করি, একটা আয়াতের মধ্যে তো বড় মজা ভাই। আল্লাহ ডাইকা কয় এখনো কি সময় হয় নাই? আর কোন দিন সময় হবে জিকির করার, আর কোন দিন সময় হবে তওবা করার? ডাকাত হইল কোরআনের আয়াতের অর্থ বোঝে, ডাক দিয়া বলে শোনো 70 বছর ধরে ধরে তুমি কোরআন শরীফের তেলাওয়াত করো, তুমি খাও কোথার থেকে? তুমি তো অন্ধ মানুষ। লোকটা ডাক দিয়ে বলে শোনো আমি মালিকের গোলামি করি, আমার আল্লাহ আমার রিজিক খাওয়ায়, আমার আল্লাহ আমার কাছে খাওয়ানো পাঠায়া দেয়। ডাকাত শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া আল্লাহর ডাইকা কয় আল্লাহ একটা অন্ধ মানুষের যদি তুমি গর্তের ভিতরে রাইখা খাওয়াইতে পারো, আমি কেন মানুষের বাড়ি বাড়ি ডাকাতি করব? আমি কেন চুরি করব? আমি কেন মানুষ হত্যা করব? আমি কেন হারাম ভাবে কামাই করব? আমার দুইটা চক্ষু আছে, দুইটা হাত আছে, দুইটা পাও আছে, আমি কেন কাজ কর্ম করতে পারি না? মালিক অন্ধ লোকের তুমি খাওয়াও, তোমার ভান্ডারে কি আমার জন্য কোনো রিজিক নাই? আজকের থেকে কসম খাইলাম জিন্দেগিতে কোনোদিন ডাকাতি করব না। চলে গেলেন নীরব নিস্তব্ধে, মনে মনে চিন্তা করে এই গট্টার পাশে দাঁড়াইলাম, খালিস নিয়তে একটু মালিকের ডাকবো, একটু তওবা করব। ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, একটা লোক আরেকটা লোকের ডাইকা কয় সাবধান, বেশি জোরে কথা কইও না। তো কেন কেন? তো ফুজাইল নামের ডাকাত যদি খবর ভাই তোমারও মারবো আমারও মারবো, সাবধান সাবধান, বেশি জোরে কথা কইও না। ফুজাইল নামের ডাকাত
শুনতাছে, আহারে এই ঘরের মানুষ আমার ভয়ে ঘুমায় না। নিজের ধিক্কার দিয়া নিজের দেহের মধ্যে নিজে থুতু নিক্ষেপ করে কান্দা কান্দা কর, এই ঘরের মানুষ আমার ভয়ে ঘুমায় না, আমারে কত ঘৃণা করে, আমারে কত ভয় পায়। যদি আমি মৃত্যুবরণ করি আমার ক্ষমতা কোথায় যাইব? যদি আমি মৃত্যুবরণ করি বাহাদুরি কোথায় যাইব? যদি মৃত্যুবরণ করি এই জায়গা জমিন সম্পদকে খাইব, ছেলে মেয়েরা না ঝগড়া করব। আল্লাহ, যদি আমি মৃত্যুবরণ করি না জানি দেশের জনগণ লাশটার মধ্যে থুতু নিক্ষেপ করে, আমার কবরের মধ্যে থুতু নিক্ষেপ করে, এই জমিনে আমি আর থাকবো না, এই দেশের মধ্যে আমি আর থাকবো না। ও মিয়া, গাট্টি বস্তা ভুল করিয়া রাত্রে রাত্রে মুক্তারে বান্দা রাত্রে রাত্রে রওনা হয়েছে। যেই দেশের মানুষ আমার এত ঘৃণা করে, যেই দেশের মানুষ আমারে দেখতে পারে না, আমার ভয়ে তারা ঘুমায় না, আমার এত ঘৃণা করে, এই দেশের মধ্যে আমি আর থাকবো না। কিতাবওয়ালারা কিতাবে লিখছে মিয়া, হাইটা হাইটা রওনা দিলেন, মক্কার খানায় কাবার মধ্যে গেলেন। কাবা ঘরের গিলাফের মধ্যে দইরা এমন কান্দা কান্দে মিয়া, চোখের পানি চাইরা কান্দে। আল্লাহর ডাইকা কয়, আল্লাহ, আমার মতন ঘৃণিত প্রাণী মনে হয় এই জমিনের মধ্যে নাই, আমার মতন নিকৃষ্ট মানুষ মনে হয় এই জমিনের মধ্যে নাই। আল্লাহ, আমারে তুমি মাফ করে দাও। কিতাবওয়ালারা কিতাবে লিখছে মিয়া, আমার আল্লাহ ডাকাতের দফতর থেকে বান্দার নামটা কাটাইয়া আমার আল্লাহ ওই বান্দারে ওলি বানাইয়া দিছে। এই জন্য গুনাহ করি আমরা, মাফ করার মালিক। যুবকরে তোমার হাতে ধরে বলে যায়, এ যুবক, আগামী বছর বাঁচবো কিনা জানি না, আর জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কিনা জানি না। যুবকরে কয়া যায়, নামাজ চাইরো না, ইমান আনছো তুমি, নামাজ আদায় করো। গুনাহ যেহেতু কইরাই বানাইছো, তওবা করো। একটা ভুল করেছো, অন্যায় করেছো। সিলেট এলাকার যুবকেরা অনেক ভদ্র। আমরা যখন আমাদের দেশে ওয়াজ নসিহত করি, সিলেট এলাকার যুবকদের প্রশংসা করি। সিলেটের মানুষ যেমন জালালি তবিয়তের মানুষ, গরম মেজাজের মানুষ, কিন্তু তারা আল্লাহর গোলামি করে। সিলেট এলাকার যুবকেরা অনেক ভালো। এই যুবকের জন্য যুবক পাউটা দাও, তোমার পাউটার মধ্যে তৈরাই আমি কইয়া যাই, তুমি আগামীকাল থেকে নামাজ পড়ো। আল্লাহ তোমার ডাইকা কয়, আর কত গুনাহ করবি বান্দা? এখনো কি নামাজের সময় হয় নাই? সাজদা দেওয়ার সময় হয় নাই? এখনো কি গোলামি করার সময় হয় নাই? যেই সমস্ত যুবকেরা জয়বনটা আল্লাহর জন্য কাটায় দিল, জয়বনকালে মালিকের গোলামি করলো, মালিকের ডাকাডাকি করলো, এই যুবকটা বৃদ্ধ হওয়ার আগে আমার আল্লাহ তারে ওলি বানাইয়া দিব। এই যুবক, আগামীকাল থেকে নামাজ পড়া শুরু করো। অনেক যুবকেরা ওয়াজ মাহফিল দেয় কিন্তু নামাজ পড়ে না। এমনি ওয়াজ মাহফিল দেওয়া নফল বন্দিগি, কিন্তু নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ। শরীয়তের যেই সমস্ত ফরজ আইনগুলো আছে, এই ফরজ আইনগুলো আমাদের মানা দরকার, ফরজের উপর আমল করা দরকার। এই যুবক, আগামীকাল থেকে নামাজ পড়ো। যেই সমাজের যুবকেরা নামাজ পড়বো, যুবতীরা নামাজ পড়বো, বৃদ্ধরা নামাজ পড়বো। এই সমাজে গাঞ্জা করে থাকবে না, এই সমাজে হারাম করে থাকবে না, এই সমাজে জুয়া করে থাকবে না, এই সমাজে জিনা করে থাকবে না। আল্লাহ কয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ কয়, সমাজের মধ্যে যখন সবাই নামাজি হয়ে যাবে, নামাজ সকল ধরনের খারাপ কাজ থেকে ফিরাবে। যেই সমাজের যুবকেরা নামাজ পড়বো, যুবতীরা নামাজ পড়বো, এই সমাজে গাঞ্জা করে থাকবে না, হারাম করে থাকবে না, মদ করে থাকবে না, সুদ করে ঘুষ করে থাকবে না। এই জমিনের মধ্যে আমার আল্লাহ সকল ধরনের খারাপ কাজ থেকে সবাইরে ফিরাইয়া নামাজের বরকতে আমার আল্লাহ শান্তি আর বরকত নাজিল করব। আওয়াজ করে একবার বলেন সুবহানাল্লাহ। বাকি আলোচনা আমি ইনশাআল্লাহ সামনে দাওয়াত পাইলে করব।